বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব কিন্তু মিটেও মিটছে না। আমরা সেদিনকে দেখলাম যে একই বিজয়া সম্মেলনের মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা ছিলেন, কিন্তু তারপরেও বীরভূমের অন্দরের যে রাজনৈতিক হাওয়া, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, তা কি একেবারে ঠিক হয়েছে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। বীরভূমের তৃণমূলের অন্দরে বেসুরো সুর কিন্তু এখনো রয়েছে। রাজনৈতিক শত্রু কে? কি বলছে তৃণমূল? তৃণমূল বলছে যে আমাদের শত্রু আমাদের দলের নেতারাই, আমাদের ঘরের শত্রু আমাদের ঘরেই রয়েছে। ঠিক এভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায়, আর সেই কথাকে সমর্থন করেছেন অনুব্রত মণ্ডল। কথা বলবো প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, তাহলে এক মঞ্চে কেষ্ট কাজল আসার পরও কোনোভাবেই কি বীরভূমের তৃণমূল কংগ্রেসের যে ঐক্য, সেই ঐক্য এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, স্পষ্ট হচ্ছে না? দেখো, সব থেকে বড় প্রশ্নের বিষয় হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই গোষ্ঠীকন্দল কথাটি বীরভূম জেলায় উঠে এলে এখন সব থেকে চর্চার বিষয় একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে সভাধিপতি কাজল শেখ। এই দুই দ্বন্দ্ব সবচেয়ে বেশি চর্চায়। আর সেখানে দাঁড়িয়ে কালকের যে ছবিটা ধরা পড়লো, প্রথমে দেখা গেল বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকে বিজয় সম্মেলনী হলো। সেখানে দুই নেতৃত্ব একই সাথে একই টেবিলে উপস্থিত থাকলেন, মঞ্চ শেয়ার করলেন। কিন্তু সেই মঞ্চ শেয়ারের অনুষ্ঠান শেষে কিছুক্ষণ পরে যখন সিউড়িতে আবারও একটি বিজয় সম্মেলনে অংশগ্রহণ করলেন খোদ অনুব্রত মণ্ডল, সেখানে মঞ্চে কিন্তু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বা অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত যে সকল নেতৃত্বরা আছে তাদের মুখে, যেমন মলয় মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, পাশাপাশি অনুব্রত মণ্ডলের নিজস্ব মুখেও বারবার শোনা গেল একটা অন্য ধরনের কথা। একেবারে এই অন্য সুর তৃণমূলের অন্দর থেকে, বীরভূমের তৃণমূল অন্দর থেকে কিন্তু এখনো পর্যন্ত আসছে। প্রসেনজিৎ, ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাই মলয় মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এবং তাকে সমর্থন করে অনুব্রত মণ্ডলের বা কি বক্তব্য। আমাদের শত্রু কিন্তু বিজেপি অনেক পেছনে আছে, আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে। কিরকম শত্রুতা? একটা পার্টি দুজন নেতা হয়ে গেছে, সে একটু ভালো নাম ডাক করেছে, সে করে কমে খাচ্ছে, বাকি চারজন তার পেছনে লেগে গেছে। টেনে নামাবেটাকে, আরে টেনে নামাতে গিয়ে তুই দলটাকে শেষ করে দিচ্ছিস বাবা। তুই তো কালিদাসের রোল করছিস, যে ডালটাতে বসে আছিস সেই ডালটাকে কাটাবার চেষ্টা করছিস। আমরা এত বড় নেতা যারা বসে আছি, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিলে সবাই শুনল। সামনে নির্বাচন, অত্যন্ত কঠিন নির্বাচন। কঠিন নির্বাচন এই কারণে বলছি, আমাদের শত্রু বিজেপি নয়। সিপিএম কে দেখা যায় না, কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছেন, শক্ত হাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এই মঞ্চে সুদীপ্তদা মলয়দা বললেন যে তৃণমূলের শত্রু তৃণমূলই। তৃণমূলের তো যদি কেউ হারাতে দাবি কথা বলেছে, যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই। তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূল। এটা অন্যায় বলে না। এখানে এক কথা বলছি, বাইরে গিয়ে এক কথা বলছি। দাদা, এটা মিটবে কি করে? মমতা ব্যানার্জির দল না, 3টে ছাগল থাকলে খুব মারামারি করে, একটা ছাগল নিচে দিয়ে থাকে। উপরের দিকের নেতারা কি বলছেন তৃণমূলের, সেটা বড় কথা নয়, কেননা তারা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। তৃণমূল স্তর থেকে তারা সুবিধে চুষে উপরে পাঠিয়েছেন, পাঠাবেন। তৃণমূলের যারা সাধারণ কর্মী তাদেরকে বাঁচতে গেলেও, তাদেরকে মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে গেলে, আত্মসম্মান নিয়ে বাঁচতে গেলে, তাদের বাড়ির মা বোনেদের যদি পিঠে বাঁধে শাহজাহানদের ডেরায় না যেতে হয়, এই অবস্থা যদি তৈরি করতে হয়, একটা প্রকৃত পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবাংলা যেখানে মানুষ মানুষের মতন করে বাঁচবে, সেরকম যদি তৈরি করতে হয়, সেরকম একটা জায়গা, তাহলে 26-এ আসুন সবাই মিলে বিজেপিকে জিতিয়ে নতুন বাংলা তৈরির একটা জায়গা তৈরি করি, একটা বিরোধীদের বেঁচে থাকার, এমনকি তৃণমূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।